তামিম চলে যাওয়ার সাথে সাথে সুভার মনের ভয় আরো বাড়িয়ে দিয়ে গেল। এতদিন যে ভয়টা নিজের মনের মধ্যে নিয়ে ঘুরেছিল, আজকে ঠিক সেটাই হলো। জেনে গেল সুভার মা বাবা সবকিছু। সুভার মা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর সুভার বাবা চুপচাপ যেয়ে নিজের মেয়ের পাশে বসে পড়ে আর হাতটা ভালোভাবে দেখতে থাকে কতটা কেটে পুড়ে গেছে। প্রায় হাতের বেশিরভাগই ব্যান্ডেজ করা। সুভা মাথা নিচু করে বসে রইল। বাবা মার সামনে মুখ তুলে তাকানোর সাহসটুকু পাচ্ছে না সে। সুভার বাবা খুব শান্তভাবে তাকে জিজ্ঞেস করে, কতদিন ধরে তামিম সরকার তোর পিছনে লেগেছে? সুভা মাথা নিচু করে রাখে। 26শে মার্চে কলেজের প্রোগ্রামের দিন থেকে। সুভার বাবা নিজ হাতে নিজের মেয়ের চোখের পানি মুছে দেন। বাবার এমন আচরণে খানিকটা সুভাও বোকা বনে যায়, কারণ সে কখনোই এত ঠান্ডা আচরণ আশা করেনি তার বাবার থেকে। ছোটবেলা থেকেই সে তার বাবাকে খুব রাগী হিসেবেই জেনে আসছে। এতদিন কেন বলিসনি বোকা মেয়ে, নিজে নিজে এত কিছু সহ্য করে গেলি? বাবার কথা শুনে সুভা অজোরে কান্না শুরু করে দেয়। আমি আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুল বুঝবেন আব্বু। আমি আমার মেয়েকে চিনি। তার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটাতে আমার সম্মান যাবে। সুভার মা এসে দাঁড়ায় তাদের সামনে। তামিম সরকার কতটা ভয়ঙ্কর জানো না তুমি? কিভাবে বাঁচাবে মেয়েকে? পাতালে লুকিয়ে রাখলেও খুঁজে বের করবে। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে সুভার মা। এটা কান্নার সময় না সুভার মা, পরে অনেক সময় পাবে কান্নার। তাহলে কি করতে বলছো তুমি? মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দিব? সুভার বাবা কিছু না বলে সোজা উঠে বাইরে বেরিয়ে যায়, আর সুভার মা তার মেয়ের পাশে বসে পড়ে। তুই কি তামিমকে? না, বাসি না মা। সুভার কথা শুনে তার মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু যার বয়ে আরশিনগর থেকে শুরু করে পুরো দেশ বয়ে থাকে, তার হাত থেকে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে? তামিম এতটাই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে আজ অব্দি কেউ আওয়াজ তোলেনি। সরকারের ছেলের বিরুদ্ধে যাবে এমন লোক খুব কমই আছে, বরং নেই বললেই চলে। হসপিটাল থেকে বেরিয়ে তামিম আর তার পঞ্চপাণ্ডব জিপ নিয়ে সরকার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভাই, কামটা কি ঠিক হইল? কোন কামের কথা কস সাকিব? ভাই, আপনি হইলেন তামিম সরকার, আপনার ব্যাপারটাই জাক্কাস। সোজা পয়েন্টে আয়। মানে ভাই, এত সাদাসিধে ভাবে বাবি সাপড়ে বিয়ের কথা কইলেন, একটু অন্যরকম ভাবে কইলে হইতো না? এখন কি ব্র্যান্ড পার্টি নিয়ে যাব বিয়ের প্রপোজাল দিতে? মন্দ হয় না ভাই। তামিম খুব রাগে দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। পরক্ষণেই তার মুখের নকশা পরিবর্তন হয়ে যায়। তামিম এবং তার মনোভাব কেউই সহজে বুঝতে পারে না, আর না কারোর বুঝার স্বার্থ আছে। সুভার বাবা তাকে নিয়ে বাসায় চলে আসে, আর সুভাকে মেডিসিন খাইয়ে দিয়ে চুপচাপ বসে থাকে তার মাথার কাছে, যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে। সুভা ঘুমিয়ে পড়ার পর তার বাবা মা তাদের রুমে যেয়ে যে যার মতো গালে হাত দিয়ে বসে পড়ে। সুভার পাসপোর্টটা কোথায় সুভার মা? আলমারিতে আছে, দাও। এত রাতে পাসপোর্ট দিয়ে কি করবে তুমি? ভিসার জন্য অ্যাপ্লাই করব, ওকে ওর ফুপির কাছে পাঠিয়ে দিব। শুক্রবারে তামিম সুভাকে বিয়ে করতে চায়, আর এই 5 দিনের মধ্যে ভিসা কিভাবে পাবে তুমি? সুভার মায়ের কথা শুনে মাইনুদ্দিন শিকদারও কিছুটা টেনশনে পড়ে যায়। সত্যিই তো, কিভাবে পাবে উনি এত তাড়াতাড়ি ভিসা? কিন্তু কিছু একটা তো করতেই হবে। এভাবে নিজের হাতে মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে পারবেন না উনি। সরকার বাড়িতে ফিরে এসে তামিম সোজা হল রুমে চলে যায়। তানভীর সরকার তখনও নেতাকর্মীদের নিয়ে মিটিং এ ব্যস্ত। তামিম হল রুমে পা রাখতেই নেতারা যে যার মুখে তাকায়, আর ভয়ে তাদের ঘাম ছুটতে থাকে। কারণ তামিম আসবে আর খুন খারাপি হবে না, এটা কখনোই সম্ভব নয়। আব্বাজান। জি বাবাজান, আমি বিয়ে করতে চাই। তামিমের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখে একটু অন্যরকম চিন্তার ভাব চলে আসে। কি জানি কোন মেয়ের কপাল পুড়লো যে তামিমের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ। তা বাবাজান, মেয়েকে? তামিম তার আব্বাজানের পায়ের কাছে বসে পড়ে। আগে বলেন, আপনি খুশি তো? তানভীর সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন, আর মাথায় হাত বুলাতে থাকেন। ছেলের বিয়েতে বাবা খুশি হবে না? কবে করতে চান বলেন, আমি নিজে আপনার বরযাত্রা নিয়ে বের হব। তানভীর সরকারের কথা শুনে তামিম তার পায়ে চুমু খায়।
আব্বাজান, আপনি আমার জীবন। আপনি খুশি হয়েছেন মানে আমার আর কিছু লাগবে না। তামিম উঠে দাঁড়ায় নেতাদের সামনে, কিন্তু আজকে কিছু না বলে সোজা উপরে চলে যায় সে। তামিমের এমন পরিবর্তনে তানভীর সরকার নিজেও কিছুটা অবাক হন। যাক, অবশেষে ছেলেটা খুন খারাপি থেকে বের হলো। তামিম উপরে যেয়ে সোজা সুভাকে কল দেয়, কিন্তু করা মেডিসিনের কারণে সে কল রিসিভ করতে পারে না। আজকে সুভা কল না ধরাতে তামিম তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না। হয়তো মেয়েটা ঘুমাচ্ছে। এতদিন পর দেখা হলো, তাও তাকে হসপিটালে পাঠিয়ে ছাড়লো। সারাদিনে একটু স্বাভাবিক হয় সুভা, হাতের টনটন ভাবটিও একটু কমেছে তার। রুমের মধ্যে চুপচাপ বসেছিল সুভা। ঠিক তখনই তার মা ভিতরে আসে, মুখে তার হতাশার চিহ্ন। সুভা, জি মা, তামিম সরকার গাড়ি পাঠিয়েছে। তামিমের নাম শুনতেই সুভার শরীরে ভয়ের ঢেউ খেলে যায়। সুভা অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার ফোনে টেক্সট আসে, 15 মিনিটের মধ্যে আসো, না হলে আমি আসতেছি নিতে। তামিমের টেক্সট দেখে সুভার মুখ আরো ফ্যাকাশে হয়ে যায়। নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুভা উঠে রেডি হতে থাকে। ঠিক তখনই আরেকটা টেক্সট আসে, হিজাব পরার দরকার নেই, নর্মালি আসো। যেই হিজাবের জন্য এত কিছু হলো, আজকে তাকে সেটাই পড়তে বারণ করছে তামিম। সুভা একটা দীর্ঘশ্বাস ফেলে রেডি হতে থাকে, তারপর নিচে নেমে আসে। সুভার মা তখন হল রুমে বসা। সুভাকে নামতে দেখে উনি তার কাছে যায়। সাবধানে যাস। হুম। সুভা বাইরে এসে সোজা তামিমের পাঠানো গাড়িতে বসে পড়ে। সে জানে না তার গন্তব্য কোথায়। আদৌ কি তার এই যন্ত্রণাময় গন্তব্য শেষ হবে কখনো? গাড়ি আজকে পোড়াবাড়ির জায়গায় বিশাল এক রিসোর্টে যায়। অবশ্য জঙ্গলের ভিতরে যে এমন কিছু ছিল বা থাকতে পারে সেটা জানা ছিল না সুভার। সে নেমে চারপাশে এক পলক চোখ ঘুরিয়ে নেয়। সুভা নামতেই কয়েকজন লেডি সার্ভেন্ট এসে তাকে সামনের দিকে নিয়ে যায়। সুসজ্জিত একটি মাঠের মাঝখানে দাঁড় করায় তাকে। সুভা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত। কোনো মানুষ নেই, আর না আছে তামিম। তাকে এখানেই বা কেন আনলো সেটাও জানে না সে। চুপচাপ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল সুভা। কিছুক্ষণ পর সুভা খুব জোরে জোরে কিছু একটা আসার শব্দ পেতে লাগলো। এদিক ওদিকে তাকিয়ে দেখলো তেমন কিছু নেই। তাহলে শব্দ কোথা থেকে আসলো? ঠিক সেই সময় সুভা উপরে তাকালো। প্রায় 5 থেকে 6টা হেলিকপ্টার তার মাথার উপরে গোল করে ঘুরতে লাগলো। সুভা কিছু বুঝে ওঠার আগেই তার উপরে ভারী গোলাপ ফুলের বর্ষণ শুরু হয়। আর বিভিন্ন রং দিয়ে আকাশে 7 থেকে 8টি ফাইটার প্লেন দিয়ে লেখা হচ্ছে, আমার বউ হবা। ঠিক তখনই একটি কালো চপার সুভার থেকে একটু দূরে দাঁড়ায়। আর তার ভিতর থেকে কালো পাঞ্জাবি পরিহিত তামিম নেমে সুভার দিকে এগিয়ে আসতে থাকে। হাতে তার একগুচ্ছ গোলাপ। তামিমের হাতে তার গোল্ডেন চা পাতের জায়গায় গোলাপের বিষয়টি কেমন যেন ভূতের মুখে দোয়া কালামের মতো। তামিম এসে সোজা সুভার সামনে তার হাতে গোলাপগুলো দিয়ে দেয়। আমার বউ হবা। সুভা মনে মনে না না করতে থাকে, কিন্তু মুখ ফুটে সেটা বলার সাহসটুকু হয় না তার। কি হলো, হ্যাঁ বলো। তামিমের ধমক শুনে সুভা সাথে সাথে মাথা নাড়ায়, জি, গুড। তামিম নিজের পকেট থেকে একটি হীরার আংটি বের করে আর সেটা সুভাকে পরিয়ে দেয়। ঠিক তখনই আবার আকাশ থেকে গোলাপের পাপড়ির বাড়ি বর্ষণ শুরু হতে থাকে। আর হেলিকপ্টারগুলো থেকে তার পঞ্চপাণ্ডবদের আনন্দের উল্লাস ভেসে আসে। তোমাকে একটু জড়াই ধরি, কিছু মনে কইরো না। তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে। আর আকাশে বাজি ফুটতে থাকে, গোলাপের পাপড়ি বর্ষণ চলতে থাকে। এ যেন এক রূপকথার কাল্পনিক চিত্র। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত হয়, তখন তাকে থামানো মুশকিল হয়ে যায়। দুনিয়া একদিকে আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা একদিকে। তামিম সুভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিনও তাকে চোখের আড়াল করলেই তামিমের সবকিছু এলোমেলো হয়ে যায়। অন্যদিকে তামিমের এই পাগলামো সুভার মনে তার প্রতি এতটাই ভয় সৃষ্টি করেছিল যে সুভা তামিমের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু নিয়তি হয়তো তামিমের পক্ষেই ছিল। তাই সুভা খুব করে চেয়েও তামিমের থেকে নিজেকে আড়াল করতে পারছে না। তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে রাখে। আর আকাশ থেকে গোলাপের পাপড়ির বাড়ি বর্ষণ হতে থাকে।
তামিমের পঞ্চপাণ্ডব উপর থেকে যে যার মতো হেলিকপ্টার দিয়ে ফুল দিতে থাকে আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। কালামানিক, আমিও কাউরে জড়ায় ধরবার চাই রে। সাকিব বলল, বৈদ্যুতিক খাম্বারে দরগা যাইয়া সেই ফিল পাবি। সাকিবের কথা শুনে সকলেই হেসে ওঠে। কালামানিক বলে, সাকিব বা, তোরে আমি এমন জায়গায় পাঠামো জিন্দেগিতে আর ফেরত আইতে পারবি না। সাকিব বলে, পাট খেতে পাঠাইস, লগে একটা ছেড়িও দিস। কালামানিক বলে, শালা লুচ্চা। মাহির বলে, কথা বাদ দিয়া ফুল ছিটা শালার বাইরা, বাই না হলে আমগো চামড়া ছিঁড়া ফেলাইব। বেশ অনেকক্ষণ ধরে তামিম সুভাকে জড়িয়ে ধরে থাকে, আর অপরদিকে সুভার অস্বস্তির মাত্রাও বাড়তে থাকে। এক পর্যায়ে সুভা নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বেশ অনেকটা সাহস নিয়ে তামিমের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয়। আপনার সাথে আমার কিছু কথা আছে তামিম। এই প্রথমবার সুভা নিজ থেকে তামিমের সাথে কথা বলার জন্য বলল। বোবার মুখে বলি ফুটেছে দেখে তামিমও খুব খুশি হয়। তামিম সুভার গলা থেকে নিজের মুখ উঠায় আর নিজ হাতে সুভার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে, আমি তো চাই তুমি কথা বলো সুভা, অনেক কথা বলো আমার সাথে, মন খুলে কথা বলো। তামিম, তামিম সুভার ঠোঁটে আঙ্গুল দেয়। এখানে না, তোমার জায়গা ভিতরে, বাইরে বাইরের মানুষ কথা বলবে, ঘরের বউ না। তামিমের মুখে বউ ডাক শুনে শুকনো ঢুক গিলল সুভা, আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্যদিকে তাকায়। সুভার চোখ নামানো দেখে তামিম বুঝে যায় তার মনের অবস্থা। আজ বাদে কাল বউ হবা তুমি, এখন থেকেই ডেকে অভ্যাস করছি। সুভা চলে যাওয়ার পর তার মা খুব টেনশনে পড়ে যায়, না জানি এবার কোন ক্ষতি করে তার মেয়ের। সুভার হাতের দিকে তাকালেই ভয়ে কলিজা কেঁপে ওঠে তার মায়ের। ফুলের মতো মেয়েটার একই দশা হলো আজ। সুভার মার চিন্তার মাঝে সুভার বাবাও বাড়ি ফিরে আসে। স্বামীকে এই অসময়ে বাড়ি ফিরতে দেখে সুভার মায়ের কপালে কিঞ্চিত চিন্তার বাজ পড়ে। কি গো, তুমি এত তাড়াতাড়ি? সুভার বাবা সোফাতে যেয়ে বসে, এক গ্লাস পানি খেতে দাও। পানি খেয়ে সুভার বাবা ওনার স্ত্রীকে তার পাশে বসতে বলেন। আমাকে প্রমোশন দিয়ে বড় অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে সুভার মা। আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। সুভার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফাতে গায়ে এলিয়ে বসে। প্রমোশনটা তামিম সরকারের নির্দেশে দেওয়া হয়েছে। এ কি বলছো? হুম, অফিসে ঢুকতেই বুঝতে পারলাম। সবার মাঝে একটা আতঙ্ক চলে এসেছে। আমার এই 25 বছরের চাকরির জীবনে কেউ এত ভয় নিয়ে কথা বলেনি আমার সাথে। আমার মেয়েটা কি হবে গো? সুভাকে পালাতে হবে। মানে? মানে খুব সোজা সুভার মা, আমি জেনে বুঝে এমন ভয়ঙ্কর মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে দিব না। হতে পারে সে সরকারের ছেলে, কিন্তু তার এই বেপরোয়া জীবনে এত মানুষের রক্ত লেগে থাকা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বাংলাদেশ থেকে সুভাকে বের করতে পারবে তুমি? না পারলে এখানেই থাকবে, কিন্তু অন্যের গরণী হয়ে। তামিম সুভার হাত ধরে তাকে সোজা ছাদে নিয়ে যেতে থাকে। ছাদে আস্তে আস্তে সুভা লক্ষ্য করে রিসোর্টের দেয়ালে দেয়ালে তামিম এবং তার বাবার ছবি লাগানো। তার মানে এটা তামিমের প্রাইভেট রিসোর্ট। সরকারের ছেলের পক্ষে নিজের প্রাইভেট রিসোর্ট থাকা তেমন আহামরি কিছু নয়। সুভা চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। যেতে যেতে সুভার চোখ আটকে যায় উপরের দেয়ালগুলো দেখতে দেখতে। কয়েকটা দেয়ালে তামিমের সাথে সুভার ছবি টাঙানো। সেই ছবিগুলো তামিম যতবার সুভার কাছে এসেছে ততবার তোলা হয়েছে। তামিম সুভাকে পছন্দ করত, এটা সুভা জানে, কিন্তু সুভার এত এত ছবি তামিম সংগ্রহ করে রাখতে পারে এটা সুভার জানা ছিল না। তামিম সুভাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর এক কিনারে হেলান দিয়ে দাঁড়ায়। বলো হবু বউ, কি বলবা? বিয়েটা কি এই শুক্রবারেই হবে? তামিমের কথা শুনে সুভা বুঝে যায় তামিম তাকে এই শুক্রবারেই বিয়ে করার জন্য প্রস্তুত। কিন্তু এখন বিয়েটা হলে সারা জীবনের জন্য তার পায়ে শিকল পড়ে যাবে। বিয়েটা কি কয়দিন পরে করা যায় না? কেন, অন্য কাউকে পছন্দ? নাম বলো, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেই। না না, এসব কিছু নয়, আসলে সোজা সাপটা বলো। আমি অনেক কষ্ট করে রাত জেগে পড়েছি। আর তো মাত্র একটা মাসই বাকি পরীক্ষার জন্য। এই এক মাস আমাকে সময় দেওয়া যায় না? তামিম নিজের চশমা খুলে পাঞ্জাবের হাতা উপরে উঠাতে থাকে। আমি যে ভালো মানুষ না, এটা জানো তো? সুভা কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলে। তোমার বয়স যত না,
তত বেশি খুন করার রেকর্ড আছে আমার। আমাকে ঠকানোর চিন্তাও করো না রাতপরি। ভালোবাসি বলে যে তোমাকে কিছু করব না, এটা চিন্তা করো না। তামিমের এমন কাটছাট কথার উত্তরে সুভা কি বলবে কিছুই বুঝতে পারে না। কাছে আসো। তামিমের কথা শুনে চোখ বড় বড় করে সুভা। আসতে বলছি। সুভা তামিমের খুব কাছে এসে দাঁড়ায়। তামিম সুভার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে নিয়ে দাঁড় করায়। আমাকে ঠকাবে না তো রাতপরি? সুভা মাথা নেড়ে না করে। আচ্ছা, তাহলে একটা চুম্মা দাও। কি? দিবা না? তামিমের চোখ রাঙানো দেখে সুভা রাজি হয়ে যায়। কিন্তু তামিম সুভার থেকে বেশ লম্বা হওয়ায় কিভাবে কি করবে বুঝতে পারে না সে। তারপর নিজের পা হালকা উঁচু করে তামিমের গালে চুমু দেয় সে।